রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে সব এই মশলাগুলো কেটে সব মশলাগুলো ঢালা চলছে, এখনও কিছু বাকি আছে। আর এখানে এই যে চায়ে চিনি দিয়ে দিয়েছি, আর এখানে জল গরম হচ্ছে চা বসানোর জন্য। চলো চাটা বানিয়ে নিই। তো গুড মর্নিং। আজকে হচ্ছে নেতাজির বার্থডে, নেতাজি সুভাষচন্দ্র। তো আজকের দিনে ওনার জন্মদিন। উনি তো স্বাধীনতা বিপ্লবী ছিলেন, সবাই জানো তোমরা। তো তারই জন্মদিন এখানে সেলিব্রেট হচ্ছে সব জায়গায়। আর তোমার সরস্বতী পুজোও আজকে, দুটো একসাথে পড়ে গেছে। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা সবার ভালো কাটুক। আর তোমরা কি করছো না করছো একটু কমেন্ট বক্সে জানিও আজকের দিনটা। আজকে তো আমি ঘরেই পুজো করব, সরস্বতী পুজো। কোনো কাউকে পুরোহিত কাউকে ডাকবো না, আমি নিজেই করব। তো যাই হোক, চলো তখনই সব দেখাবো আজকের দিনটা আমরা কিভাবে কাটাই। ঠাকুরকে ভোগ দেওয়া চলছে, মিষ্টি আর এদিকে জল, আর ওদিকে ফুল দিচ্ছি। দাঁড়াও একবারে পুজোটা করে নিয়ে দেখাচ্ছি। পুজো দেওয়া হয়ে গেছে আমার, এরপরে ঠাকুর পুজো দেব। স্নান টান করে রেডি হয়ে দেখালাম, পুজো দিয়ে দিয়েছি। আর এই যে দেখাচ্ছি তোমাদের, এগুলো আমাদের ঠাকুর। এবার এটাকে খুলবো, খুলে এই ঘরবার এই ঠাকুরদের পুজো দেওয়া হয়ে গেছে সব। আর এই যে জিনিস কিনে এনেছি, এই যে ঠাকুরের একটা বেদি, আর এই যে এই স্টিকার বালা তোমার আলপনা কিনে এনেছি। আর আলপনা করার টাইম নেই। আর এই যে ডেস্ক পেতে দিয়েছি। এরপরে এই যে এইগুলো কেনাকাটা হয়েছে দেখাই তোমাদের, থলিটা নিয়ে আসি। লাল কাপড়টা পেতে দিয়েছি, চেলি বলে যেগুলোকে আর কি। তো এখানে এবার এটা রাখ, এই যে বেদিটা রাখ, এখানে রাখ মাঝখানে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এটার উপরে রাখবো না নিচে? এই যে বেদি বসিয়ে দিল মেয়ে, এই যে মেয়েও স্নান করে রেডি। এরপরে এইটা পাতো, এই না এই যে এখানে দাও, খোলো, আমি ওই জিনিসটা খোলো। হ্যাঁ, দিয়ে পাতো, এই তো সুন্দর হয়েছে। দাঁড়া, ওটা আমি ঠিক করে দিচ্ছি। আমি তো উলু দিতে ঠিকঠাক পারি না, তো যাই হোক ঠাকুরকে বসিয়ে দিল মেয়ে। উলু দিতে পারো না? না। এটা নতুন কিনলাম প্রদীপটা, বলতে দিয়ে দিয়েছে আমার হাজবেন্ড, দিয়ে দিয়েছে। দেখি তো তোমাকে, বলে বাবালে সাদা ধুতি বলেছে, কিন্তু সাদা ধুতি পছন্দ নয় নাকি, হলুদ ধুতি পরবে। ঠিক আছে, ফটোশ্যুটও হয়ে গেছে। এই আমি রেডি, মোটামুটি পুরোপুরি ফুল রেডি হইনি, চুড়িদারি পরে নিচ্ছি। তো চলো পুজোটা সেরে নিই। দেখাও তোমাকে একটু, এই যে মাম্মামকে কেমন লাগছে। এই যে মাম্মাম এখন ফুল সাজাচ্ছে, ফুল দাও। আর এখানে আমি বাতাসা নাড়ু সব দিচ্ছি। মালার দরকার নেই এটা, আর হ্যাঁ দে, রাখ রাখ, এখানে রাখ সব রাখ। ওই ওখানে গিয়ে করে দেবো নাকি, এখানেই করে দেবো, ওই নিচে। আরে কমপ্লেক্সে, কমপ্লেক্সে এখানে ঘরে। আর ঠাকুর মশাই না হলে হয়? ই বকো, তাহলে আমার মেয়েরটা করালাম, ছেলেরটা করাবো না, তা আবার হয়? এখানে একটু লিখে যাবে, ওখানে থালি সাজিয়ে দিচ্ছে। এই যে এবারে আমি শুকনো প্রসাদ দিয়ে দিয়েছি, এবারে মিষ্টি দিচ্ছে ঠাকুরকে।
দাও, চারটেই দিয়ে দাও। এই যে ঠাকুরকে মালাও পরানো হয়ে গেছে। হলো ডেকোরেশন। চলো এবারে পুজোটা দিয়ে দিই। মেয়েও বসেছে। তুষার ধবলা যা সেতু প্রদর্শন কর, মনে মনে বল। যা বিনা বরদণ্ড মুণ্ডিত ভুজা, যা শুভ বস্ত্রার শুভ্র বস্ত্রাধৃতা, যা ব্রহ্মাচ্যুতা শঙ্কর প্রভৃতি দুর্গই সদা বন্দিতা, মা সা মা পাতু ভগবতী সরস্বতী বিশ্বের চর্যা সা মে বসতু জিহাং বিনা পুস্তক ধারিণী মুরারি বল্লভাং দেবী সর্বশুক্লা সরস্বতী। সরস্বতী মহাভাগে, বলো সরস্বতী মহাভাগে, বিদ্যে কমল লোচনে, বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। তো এই যে আমি আরতি করছি আর মেয়েও পাশে বসে আছে, মাও এসছে ওদিকে, মা কথা বলছিল। তো আর এইদিকে আমি আরতি করছি আর মেয়ে দেখছে মন ভরে ঠাকুরকে আরতি করা। ওর কাছে মানে ও প্রথমবার ঠিক না, গতবারও দেখেছে। তো এবারে একটু আয়োজনটা একটু বেশি করে করলাম। তো যাই, এখানে মাম্মামও আরতি করছে। এই দেখো প্রদীপ নিয়ে, ও নিজেই এই প্রদীপটা চয়েস করেছিল, মাটির প্রদীপ। তো ঠাকুরকে আরতি করছে। এই যা এখনও আরতি করে যাচ্ছে। এখানে ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবারে ভোগও দেওয়া হয়ে গেছে, শুকনো প্রসাদ রয়েছে, আর এদিকে মিষ্টিও দিয়েছি, নলেন গুড়ের সন্দেশ। আর এখানে মেয়ের তো বই রয়েছে। আর এখানে মাও এসে গেছে, ঠাকুর পুষ্পাঞ্জলি দিল। এই যে বেটা, এই যে সাজ ধুতি পাঞ্জাবি। মামাম একটু দেখি দাও, দেখা মামাম দেখা কেমন লাগছে। ওইদিকে তো অ্যাজ ইউজুয়াল চান টান করে। আমাদের দেখাই সরস্বতী ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ভোগ দেওয়া হয়ে গেছে, মিষ্টিও দিয়েছিলাম, তখন কথা বলতে পারিনি। আর এই যে তোজোর এবারে হাতে খড়ি হবে, তাই প্লেট আর চক কিনেছি, ওই কমপ্লেক্সে পুজো হয় ওখানে দেওয়া করাবো। ওই কমপ্লেক্সে যাবো, আর ছেলের আজকে হাতে খড়ি হবে, তো ওই স্লেট আর চকটা নিয়ে নিয়েছি। চলো ওখানে গিয়ে আর একবার পুষ্পাঞ্জলিও দিয়ে দেবো। আচ্ছা ও নিজে নেবে, নে নিজে নে, নিজে নাও নিজে নাও নিজে নাও। নাও, দেখে দেখে গায়ে জল পড়ে যাবে, আস্তে 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 আস্তে। আচ্ছা নেক না, একটা খালি গ্লাস দে, খালি গ্লাস দে ওকে, খালি গ্লাস দে। হ্যাঁ না, এবার ও জল ভরবে, দাঁড়া তাড়াতাড়ি, তো ভিজে যাবে ভিজে যাবে, দাঁড়াও দাঁড়াও, ওরকম না। তুই দেখালি কেন বাবা, ওই তোর না সত্যি। আর এই যে কমপ্লেক্সের ঠাকুরের কাছে চলে এসেছি, কি সুন্দর সাজিয়েছে দেখো, সুন্দর প্রতিমা। প্রণাম কর, প্রণাম করো। এখানে কমপ্লেক্সে সবাই ফল বিতরণ করছে, প্রসাদ। তো আর ওইদিকে ঠাকুরমশাই পুজো করছে, এখানে সবাই অঞ্জলি দিচ্ছে। আর এই দিকে দেখো সব দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে, খিচুড়ি, পায়েস, তারপরে আরও কি সব ছিল, ডাল ছিল, চাটনি সব বানানো হয়েছে, এগুলো সব রেডি হয়েছে, আলু ফুলকপির তরকারি। এখানে ছেলের হাতে ধরি ঠাকুর ঠাকুর পুজো চলছে, পাপার কোলে বসে পড়েছে আমার ছেলে, সঙ্গে তো স্লেট আর চক রয়েছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছে, আর হাতে করে পুজোটা হয়ে যাচ্ছে।
তো যাই হোক বয়স তো হলো 2 বছর তো পেরিয়ে গেল। তো যাই হোক সেই জন্যই হাতে ঘড়িটা দিয়ে দেবো ভাবলাম। প্রথমে একটু বসেছিল কিন্তু তারপরেই কাইমাই শুরু ঠাকুরমশাইকে দেখে। ঠাকুরমশাই তো লিখছে এখন বোর্ডে, এই যে একটু ছুঁয়ে দিয়েছে কাঁই করছে। তো যাই হোক ভালোভাবেই মানে এই পুজোটা মিটলো। এই যে এখন এবারে লেখার পর্ব চলছে, লিখতে বলছে ওকে কিছু লিখতে শুধু গাড়ি যাই হোক ঘুরিয়ে দাও, ব্যাস কিছু করতে হবে একটু ঘুরিয়ে দাও, এই যে ঘুরিয়ে দিচ্ছে এই ব্যাস। এটা কি এটা তোজোর বন্ধু তো বন্ধু তুই যাচ্ছে কিন্তু তোজো তো চলে গেছে। এই মাতব্বর খেল বদমাস একজন ব্যস্ত সরস্বতী, জ্যান্ত সরস্বতী। বাড়ি ফিরছি এখন, সব দেখা হয়ে গেল, এবারে একটু খাবো। চলো গাড়িতে ওঠো বাবু। তোমার আঙুর দেয়নি? কি হয়েছে ধুতি? তোমায় খুলে দেবো? ওলে বাবা এসো। সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি আর পাঁপড় ভাজা ছেলে আর মেয়েকে দিয়ে দিয়েছি, চলো খাই দিই। গরম গরম ধোঁয়া উঠছে। তা আজকে লাঞ্চ মেনু খিচুড়ি, এদিকে লাবড়া, এই পাশে চাটনি, পাঁপড় ভাজা, আর এইদিকে হচ্ছে আলু ভাজা, এইখানে আলু পোস্ত, এটা রাতের জন্য। তাই যে লাঞ্চ করতে বসে পড়েছি, তো চলো লাঞ্চটা সেরে নিই। একটা জায়গায় স্টিল রাখো, হ্যাঁ এবার ওটা নাড়াতে থাকো। কিসের জন্য লাগবে কিসের জন্য করা হবে, ঠিক আছে? একটা করে না স্যার, একটু বেশি করে খান প্লিজ, 4-5টা করে খান, ঠিক আছে? এই সন্ধেবেলা একটু রেডি হয়ে গেছি, সেম ড্রেস। তো চলো একটু বেরিয়ে আসি। আর এই যে তোমাদের ঠাকুরকে, এই যে আমার সন্ধেবেলার ঠাকুর, রক্ষা করো। সন্ধে দেওয়া হয়ে গেছে, চলো বেরোই। এই যে একটু বেরিয়েছি, এখানে এসছি, কোথাও তো ঠাকুরের পাত্তা নেই, কোথাও সেইভাবে প্যান্ডেল হয়নি কলকাতায়। যাই হোক এখানে এসছি একটু চায়ের দোকানে, চলো। নিচে খাস্তা কচুরি। আমাদের এখানে একটা ছোট্ট করে জগন্নাথ মন্দির আছে, তো সেখানেই গেছিলাম সবাই মিলে। এই যে মেয়ে যাচ্ছে, ওদিকে ছেলেও আছে, ছেলেও আশেপাশে রয়েছে, আর আমার মাও ঢুকে গেছে মন্দিরে। ওই তো আমি ছেলেকে নিয়ে যাচ্ছিলাম। এবারে এই যে ঠাকুরকে দেখো কি সুন্দর লাগছে, শুধু জগন্নাথকেই বসানো রয়েছে এখানে, খুব সুন্দর লেগেছে আমার মন্দিরটা। তো এখানে বেরিয়ে পড়লাম, প্রচুর মাইকে আওয়াজ হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, সেই কারণে আর ভয়েস ওভারই দিতে হলো। তো যাই হোক এখানে আমাদের কমপ্লেক্সে আবার চলে এসেছি, এই যে ফুচকা খেতে। তো এই যে ছেলেও ফুচকা খাচ্ছে, এদিকে মেয়ে খাচ্ছে, হাজব্যান্ড খাচ্ছে, আর আমিও তার সঙ্গে খাচ্ছি। মেয়ে খেতেই ব্যস্ত ফুচকা। এসছি সেরকম আর বাইরে কোথাও ঠাকুর দেখা হলো না, জানি না কেন। এই বোসপুকুর কসবার দিকটা ঠাকুর সেরকম কিছু হয়নি, হয়তো গলির দিকে গেলে দেখতে পেতাম। তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ বাসবদত্তা রায় ব্যানার্জি, আর ইউটিউব চ্যানেল হচ্ছে নুপুর ক্রিয়েশন, সেম ব্লগই যায় দুটো চ্যানেলেই। তো একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট অবশ্যই করবেন। তো চলুন আজকের মতন টাটা, বাই বাই।
ভালো থাকবেন আর টাটা।